গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে কেমন আছেন সবাই? খুব কষ্ট হচ্ছে, তাই না বলুন? গরমে মানে আর পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঘরের কাজ সবই চলছে, চালাতে হচ্ছে। আর সত্যি বাচ্চাগুলোর এত কষ্ট হচ্ছে না, স্কুলে যাচ্ছে যে আমরা ঘরে থেকেই এরকম করছি, আর ওদের তো স্কুলে মানে এই বাসে যাওয়া আসা প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিছু করারও নেই, করতেও হবে। তো আজকে যেহেতু স্কুল অফিস দুটোই ছুটি, একটু রক্ষা আর কি, বাইরের তাপটার থেকে একটু রক্ষা। তো চলুন আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, দেখতে থাকুন। আর যত গরমই হোক, ছুটির দিনে একটু সকালে চা না খেলে ঠিক ভালো লাগে না, তাই চা নিয়ে বসে পড়েছি। আর এদিকে আর একজন সকাল থেকে ল্যাপটপ নিয়ে কাজ করতেই ব্যস্ত। কখন থেকে বলছি বাজারে যেতে, কিছুতেই যেতে পারছে না। এরপর রোদ উঠে গেলে আরো কষ্ট হবে গরমের মধ্যে। তো বলে 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 এতক্ষণে বাজারে যেতে পারলো। আর আমি এদিকে শসা, লেবু, আদা আর আমলকি এই কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এই জলটা মানে সারাদিনে বেশ কয়েকবার খাই, সেটাই খাবো বলে ভিজিয়ে রাখলাম। আর চন্দনও বাজার থেকে এসে এটা খাবে। আর ওইসব করতে করতেই ও বাজার থেকে চলে এসছে। বাইরে তো প্রচণ্ড রোদ, এই রোদে খুব কষ্ট সবারই, তাই করতে। আর এদিকে বাজার থেকে এনেছে মাছ আর কচু। এদিকে বাজার থেকে আসার পরেই একটা ফোন আসে যে আপনার একটা পার্সেল আছে। তো আমরা তো কিছু অর্ডার করিনি, কি পার্সেল থাকবে বুঝতে পারছি না। তো গিয়ে দেখি এই মিও আমরে থেকে এই কেকটা এসছে। তো কেকটা কে পাঠিয়েছে বুঝতে পারছিলাম না, যাই হোক পরে জানতে পারলাম ওটা শ্রেষ্ঠা পাঠিয়েছে। আর আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, তাই জন্য কেকটা পাঠিয়েছে। আর আমি ওদিকে জামা কাপড়গুলো মেলছিলাম, আর চন্দনকে বললাম একটু মাছগুলো ধুয়ে দিতে। মাছগুলো ধুয়ে দিচ্ছিল, তারপরে এসে এদিকে রান্না শুরু করে দিলাম। একদিকে টক ডাল হচ্ছে আম দিয়ে, আর একদিকে মাছের ঝোল করছি। মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে শুধু কচু আর আলু দিয়ে, মানে গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল করবো, আর টক ডাল আর আলু সেদ্ধ তো থাকেই। আর এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে একদমই মানে মনে হচ্ছে না খেয়ে শুধু জল খেয়ে থাকি। বাইরে কি প্রচন্ড রোদ উঠেছে দেখুন। মানে এদিকে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব খাওয়া দাওয়া হবে। তো চলুন খাওয়া দাওয়া হোক। এদিকে খেতে বসে পড়েছি, মাছের ঝোল, টক ডাল আর সঙ্গে আছে আলু সেদ্ধ। তো গরমে টক ডালটা বেশ ভালোই লাগে খেতে। তারপরে এখন বাজে সন্ধ্যে 6:30। এদিকে পটেটো বাইটস এনেছে, সেই পটেটো বাইটসটা ভাজছি আর সঙ্গে একটু চা। তো সেই খেয়ে এদিকে গুল্লাইয়ের পড়াও হয়ে গেছে, আজকে ও তাড়াতাড়ি করে নিয়েছে। আর তারপরে ওই পটেটো বাইটস দিয়েছি, সেগুলো খাচ্ছিল। তো এখন বাজে রাত 8টা। হঠাৎই চন্দন বললো চলো কোথাও বাইরের থেকে খাওয়া দাওয়া করে আসি। তো ব্যাস, যেই না বলা এরকম সুযোগ তো হাতছাড়া করা যায় না, তাই রেডি হয়ে নিলাম। গরম লাগলো, গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাহলেও যেতে হবে। কিছু কিছু সময় না ভালো লাগে যেতে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর গুল্লাইও রেডি হয়ে গেছে। মা মেয়ে দুজনেই রেডি, বাবাও রেডি হয়ে গেছে। তারপর তিনজন মিলে বেরিয়ে পড়লাম কাছাকাছি কোথাও একটা যাব বলে। প্রথমে দুটো জায়গা ঠিক করলাম, কিন্তু গুল্লাই বলল ও চাইনিজ খাবে। তার জন্য আর বেশি দূর না গিয়ে কাছাকাছি আমাদের চাউম্যান আছে, তো সেখানেই যাব ঠিক করলাম। তো চলুন, এদিকে চাউম্যান চলে এসেছি। আর চাউম্যানে কিন্তু বেশ ভালো ভিড় আছে, উইকডেজ হলেও ভালো ভিড় আছে, আর তেমনি গরমও লাগছে। তারপর আমরা এখানে এসে অনেকক্ষণ ওয়েট করছি, কারণ ওনাদের ভেতরে সিট খালি নেই, তার জন্য আমাদেরকে ডাকতে পারছিলেন না। আমাদের আগে আরো দুটো ফ্যামিলি আছে, তো তাদেরকে আগে বলবে, তারপর আমাদেরকে ডেকে নিয়ে গেল। আর এই চাউম্যানে এই প্রথমবার আমাদের আসা। বহুবার ওনাদের অনলাইনে অর্ডার করে এখানকার খাবার খেয়েছি, কিন্তু এসে বসে খাওয়া হয়নি। তাই আজকে যখন ঠিক হলো বাইরে খাবো, তাই এখানেই আসার মানে ভাবলাম। কারণ গুল্লাই যেহেতু চাউমিন খেতে ভালোবাসে, আর চাউম্যানের চাউমিন গুল্লাই খুব পছন্দ করে, তাই আজকে এখানেই এলাম। হবে না?
আর চন্দন আবার এই স্যুপটা খেতে খুব পছন্দ করে, তাই জন্য দুখানা স্যুপের অর্ডার দিয়েছে, আর ড্রাই চিলি চিকেন আর ক্রিসপি চিলি বেবিকর্নটা নিয়েছি। তো ওইটা কিন্তু আমার আর গুল্লাইয়ের খুব পছন্দের, আর করেও খুব সুন্দর। তো ওটা খেয়েই মোটামুটি আমাদের দুজনের পেটটা ভরে গেছে। এদিকে তিনজনা তিন রকমের খাবার পছন্দ করি, তাই জন্য তিন রকমের জিনিস নিয়েছি। আমি নিয়েছি রাইস নুডলস, আর গুল্লাই নিয়েছে মিক্সড চাউমিন, আর চন্দন নিয়েছে চাইনিজ চপসি। তো পুরোটা কোনোটাই খেতে পারবো না মনে হচ্ছে, দেখা যাক। তো রাইস নুডলসটা কিন্তু ভীষণ ভালো করে, ভীষণ ভালো লাগে আমার আর ওনাদের কোনোটাই মানে আর কোনো চাউমিন কি কিছু খাই না আমি, ভালো লাগে না আমার। ওই রাইস নুডলসটা খেতে খুব ভালো লাগে। আর গুল্লাই আবার রাইস নুডলস খায় না, ওরা আবার এই চাউমিন খায়, প্লেন চাউমিন ওর ভালো লাগে। তো খেতে পারিনি, তার জন্য ওনারা পার্সেল করে নিয়ে নিলাম। আর সঙ্গে একটা ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছি, সেটা খেয়ে চলে এলাম সোজা বাড়ি। এদিকে বাড়িতে এসে আর একটা কাজ আছে, যেটা হচ্ছে সকালবেলায় যে কেকটা পাঠিয়েছিল শ্রেষ্ঠা, সেটাই তো কাটা হয়নি। তো ঠিক করে গেছিলাম এসে কাটবো, তাই সেটা কেটে নিলাম। যত রাতই হোক, 11:30 বাজে, তখন কেকটা কেটে আমরা খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিও। আজকের মতো এখানে গুড নাইট, টাটা।